আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের আরেকটা সুন্দর প্রেমের গল্প শোনাবো। গল্পটা অনেক সুন্দর, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এরকম গল্প কাহিনী নিয়মিত আপলোড করব। আজকে আমি তোমাদের মিলন আর বিথির অসমাপ্ত প্রেমর কাহিনী বলবো। মিলনের বাড়ি হলো কক্সবাজার থেকে একটু দূরে, সাগরের পাড় ঘেঁষে ওঠা সুন্দর একটি গ্রামে। মিলন আর বিথি শৈশবের বন্ধু হিসেবে বেড়ে ওঠে। বয়স বাড়ার সাথে সাথে তাদের মাঝে এক গভীর প্রেমের বন্ধন সৃষ্টি হয়। তারা একে অপরকে অনেক পছন্দ করে। মিলন আর বিথি একে অপরকে সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেয়। মিলন একজন নাবিক হওয়ার স্বপ্ন দেখে। এর জন্য ও অনেক চেষ্টাও করছে। অনেক চেষ্টার পর মিলনের স্বপ্ন পূরণ হলো। বিখ্যাত একটি কোম্পানিতে ক্রু হিসেবে যোগ দেওয়ার সুযোগ পেল। সাগর পাড়ে একটি লাইট হাউস আছে। সন্ধ্যার পর বিথিকে ওখানে দেখা করতে বলেছে মিলন। বিথিও নিজের মন তাকে বুঝিয়ে নিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, বিথি সুন্দর একটা ড্রেস পরে বাড়ি থেকে গোপনে বের হলো। বিথি আসার আগেই সেখানে মিলন চলে এসেছে। দুজনের মুখেই হাসি, মনের ভিতরের কষ্টটা কেউ প্রকাশ করছে না, একে অপর শুধু দেখে যাচ্ছে। লাইট হাউসে তারা অনেকটা সময় পার করল। একে অপরকে অনেক প্রতিশ্রুতি দিল। মিলন বলল, এবার ফিরে এসে আমি তোমাকে বিয়ে করে ফেলব। এই বলে একটা সুন্দর পুতুল বিথিকে দিল আর বলল, আমার কথা যখন তোমার খুব মনে পড়বে তখন তুমি এই লাইট হাউসে এসে এই পুতুলটা হাতে নিবে, তখন তুমি অনুভব করবে আমি তোমার সাথেই আছি। এই কথা শুনে বিথির চোখ থেকে অঝরে পানি পড়ছে। কান্না কান্না কণ্ঠে বিথি বলল, তুমি নিজের খেয়াল রাখবে, সাবধানে থাকবে, আমি তোমার আসার অপেক্ষায় থাকব। এই বলে বিথি মিলনকে জড়িয়ে ধরে খুব কান্না শুরু করল। মিলন বিথিকে বুঝিয়ে ওর বাড়ি পৌঁছে দিল। পরদিন সকালে মিলন চলে গেল। মিলন চলে যাবার পর যখনই কোথাও সুযোগ পায় ও একটি করে চিঠি লিখে বিথির জন্য। আর বিথি ও চিঠি পেয়ে খুব খুশি। এভাবে অনেকগুলো মাস কেটে গেল। হঠাৎ করে কয়েক মাস যাবৎ মিলনের চিঠি আসা বন্ধ হয়ে গেছে। বিথি খুব চিন্তা করে আর মন খারাপ করে সাগর পাড়ে হাঁটাহাঁটি করে আর সাগরের দিকে তাকিয়ে থাকে। এইভাবে অনেকগুলো মাস কেটে যায়। প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে। এমন একদিন একটি চিঠি আসলো মিলনের কোম্পানি থেকে। চিঠি পেয়ে বিথি অনেক খুশি। যখন চিঠিটা পড়া শুরু করলো বিথি, লেখাটা এমন, প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় মিলন জাহাজ থেকে পড়ে যায়। তারপর অনেক খুঁজেও ওকে পাওয়া যায়নি। চিঠিটা পড়ার পর বিথি অনেক কান্নাকাটি করে। এরপর অনেকটা বছর পেরিয়ে গেছে। বিথির এখন অনেক বয়স হয়েছে, কিন্তু এখনো বিথি প্রতিটা দিন বিকেল হলেই লাইট হাউসে এসে বসে থাকে, আজও মিলনের আসার অপেক্ষা করে। মিলনের জন্য বিথি আজও বিয়ে করেনি। আজকে বিথি মিলনের দেওয়া শেষ স্মৃতি পুতুলটা হাতে নিয়ে লাইট হাউসে এসে বসে আছে। সাগরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ওর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সত্যিকারের প্রেম হয়তো এরকমই হয়।